রোজা শেষ হয়ে গেল, দেখতে দেখতে ঈদও শেষ হয়ে গেল, কিন্তু দিনগুলো কেমন জানি তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আসলে বছরটা কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে চলে যায় সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের মেয়েদের আর শান্তি যাই বলেন না কেন, মেয়েরা যতদিন বাবার বাড়িতে থাকে ততদিনে শান্তি। যখন তারা শ্বশুর বাড়িতে চলে আসে নিজের সংসার বাচ্চা কাচ্চা নিয়ে, আসলে কোনো কোথাও যাওয়া হয় না। তো আমার ঈদ কেটে গেল আলহামদুলিল্লাহ ভালো। ঈদের পরের দিন অনেক জায়গা থেকে কল আসতেছে যাওয়ার জন্য, বেড়াইতে যাইতে, ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু একদমই মন চাচ্ছিল না। নিজের সংসারে কাজ করে শেষ করতে পারি না, কোথাও যাওয়ার কোনো ইচ্ছাও জাগে না মনে। বাচ্চাদেরকে নিয়ে গেছে তার বাবা, নিয়ে ঘুরতে গেছে, আর আমি এখানে বসে গেলাম। সংসারে ছোটোখাটো কাজ আছে, রান্না বান্না আছে, শেষ করে ফেলবো যেহেতু ওরা এসে দুপুরে খাবার খাবে। তাই আমি এখন বসে গেলাম রান্না বান্নার কাজে, সব কিছু কুটে কাটে নিয়ে চুলায় বসিয়ে দিব রান্না। আজকে অনেক দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই মাটির চুলায় রান্না করি না, ঘরের মধ্যে গ্যাসে রান্না করি। তো আজকে ভাবলাম বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে, ভাবলাম রান্নাটা গিয়ে চুলায় বসাই দেই। তো আমি সব কিছু নিয়ে এখানে মাটির চুলায় এসে গেছে রান্না করতে। আমার অত বেশি রান্না না, আমার অনেক কম রান্না, আমরা মানুষ যেহেতু অনেক কম, তাই আমাদের রান্নাটা হয় অনেক কম। তারপরেও আমার মাটির চুলা রান্না করতে খুবই ভালো লাগে। আমি অল্প হোক বেশি হোক, যখন রোদ উঠে বাহিরে তখন আমি বাহিরের চুলাতেই রান্না করি, আর অনেক কমই গ্যাসে রান্না করা হয়। তো আমি রান্না বসিয়ে দিলাম। আমার রান্না হতে হতে আমার বাচ্চারা চলে এসেছে। তারপর আর কি করলাম, রান্না শেষে ওদেরকে খেতে দিলাম, আমারও কাজ শেষ হয়ে গেছে। আমিও এখানে মাটির চুলা রান্না শেষ করে বাহিরে দেখেন কত সুন্দর ওয়েদার, চারপাশটা এত সুন্দর, আকাশটা এত সুন্দর। আজকে কোনো বৃষ্টির আবহাওয়া কোনো নেই, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই বসে রান্না করে ফেললাম। সব